এভরিওয়ান, এখন আছি আমাদের বিল্ডিংয়ে। আর অনেক দিন পর আমার দুইটা বাইক আমি একসঙ্গে পরিষ্কার করলাম। মানে একসঙ্গেই করি, কিন্তু হয়তো একটা বাড়িতে রেখে আসি, আবার আরেকটা নিয়ে এসে পরিষ্কার করি, কিন্তু আজকে দুইটা একসঙ্গে নিয়ে আসছি। তো এখন আছি আমাদের বিল্ডিংয়ের সামনের দিকটা আমাদের দোকানের ঘর করা আছে অলরেডি 10টা। তো 10টা ঘরের মধ্যে প্রায় সবগুলোই বন্ধ, কিন্তু আসলে ভাড়া হয়নি, শুধুমাত্র এই রুমটা ফাঁকা আছে। এগুলো সব যা দেখতেছেন সবগুলোই ভাড়া হয়ে আছে। ভাইয়েরা বিভিন্ন কাজে কামে ব্যস্ত, এই কারণে খুলতে পারে না। তো যাই হোক, ওগুলো বাদ দেই। তো বাইক দুইটা দেখেন, অস্থির লাগতেছে না? আসলেই কিন্তু জোস লাগতেছে ভাই। পরিষ্কার করার পর কিন্তু খুবই সুন্দর লাগে। সেরকম ময়লা হয়েছিল না, কিন্তু তারপরও কাদা দেখতে পারি না। ফ্রি ছিলাম আজকে, শুক্রবারের দিন, ওই কারণে ভাবলাম যে পরিষ্কার করে নিই। আর এই তো জিক্সার বাইকটা নতুন করে রং করছি। মানুষজন যখনই শুনতে যে আমার বাইক 7.5 বছর বয়স, কিন্তু তারপরেও এত পরিষ্কার হয়ে, তখন কিন্তু অনেকেই অবাক হতেছে। আর আসলে রঙের কাজ করেছিলাম, ওই কারণে। তো দেখেন, এখন একটু চেনের কাজ করব। তো নিজের বাইক নিজে ওয়াশ করার মধ্যে আলাদা একটা শান্তি আছে আর কি, বলে বোঝাতে পারবো না। যাদের বাইক আছে আর যারা নিজে পরিষ্কার করে, তারাই হয়তো এই শান্তিটার কথা বলতে পারবে। দুইটা বাইক দুইটাই কিন্তু নিজের মনের মতো করে সাজিয়ে রাখছি আমি, মানে আমার যেভাবে পছন্দ আমি ওইভাবেই রাখছি। পিছনটা খুললে ভালো লাগে, বাট আমার অনেক সময় বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, এমন এমন পরিস্থিতিতে পড়ি যে প্যারা হয়ে যায়, ওইটা খোলা থাকলে কাদা ওঠে ওই কারণে। তো ওই কারণে লাগাই লিছিলাম পরে। তো কোন বাইকটা কেমন লাগতেছে পারলে কমেন্ট করে জানেন। আর ওইটার পালিশ করার কারণে আমার নামের কোনো আর স্টিকার নাই ওখানে। পুরা বাইক, ফুল বাইক এখন ব্ল্যাক ওইটা।